এরপরে প্রশ্ন হলো চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা। আমরা দেখছি বহু লোক সারাদিন সাংসারিক কাজের জন্য দৌড়ঝাঁপ, ব্যবসার জন্য কঠিন পরিশ্রম করে দিন কাটান, আর নামাজের সময় চেয়ারে বসে ধপ করে আদায় করেন। এটা কতটুকু যুক্তিসঙ্গত? ভাই, এটা ঠিক। অনেক লোক গাছে উঠতে পারে, উপর হয়ে ধান কাটতে পারে, ধানের চারা লাগাইতে পারে, ক্ষেত নিড়াইতে পারে, মাটি কাটতে পারে, সব পারে। শুধু মসজিদে এসে একটা চেয়ার নিয়ে উনি সাহেবগিরি করে নামাজ পড়েন। এইরকম যদি হয় যে উনি সবসময় উপর হইতে পারে, বসতে পারে, কোমর ভাঙতে পারে, সব পারে, মসজিদে এসে বলে না শরীরটা ভালো লাগতেছে না, একটু চেয়ারে বসে নামাজ পড়ি, তাহলে তার নামাজ হবে না। ফরজ নামাজ যদি এরকম পড়ে ওই নামাজ হবে না। হ্যাঁ, যদি সত্যি এরকম হয় যে লোকটা হাঁটতে পারেন, দাঁড়াতে পারেন, কিন্তু রুকু করার জন্য যে কোমর ভাঙতে হয়, হয়তো মেরুদণ্ডের হাড্ডিতে কোনো অসুবিধা আছে, এটা পারেন না, অনেক ব্যথা হয়, অথবা এটা করলে তার ভয়াবহ কোনো ক্ষতি হবে, অভিজ্ঞ ডাক্তার বলেছেন, তার রিস্ক আছে অনেক বেশি, এরকম হতে পারে। সেজদাতে, রুকুতে কোমর ভেঙে ভেঙে যে যেতে হয়, এটা পারে না, কোমরে অথবা মেরুদণ্ডের সমস্যা আছে, এরকম যদি হয়, উনি হাঁটতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, যেহেতু এটা করতে পারেন, অতটুকু ক্ষমতা তার আছে। রুকু করার মতো অবস্থা নাই, অসুবিধা হয় হাড্ডিতে, কোমরে, সেজন্য তিনি আস্তে করে চেয়ারে বসে হালকা ঝুঁকে রুকুর নিয়ত করে নামাজ পড়তে পারবেন। অতএব দেখতে হবে লোকটা আসলে মাজুর কিনা। একটু শরীর খারাপ লাগে আর চেয়ার টেয়ারে নামাজ পড়া শুরু করলাম, এই কাহিনী করলে নামাজ হবে না। অথবা আপনার সব করতে পারি, মসজিদে এসে মাজুর সাজা যায়, সেটাও নামাজ হবে না। হ্যাঁ, ওই যে উপর হয়ে কিছুই করতে পারেন না উনি, তখন তার জন্য রুকু সিজদা ইশারায় করে চেয়ারে বসে একটু ঝুঁকে নামাজ পড়লেও নামাজ হবে, মাটিতে বসে ঝুঁকে পড়লেও নামাজ হবে। কথা কি বুঝাতে পারছি? আজকাল আমাদের দেশে মসজিদগুলোতে এত পরিমাণ চেয়ার দেখা যায় নামাজের সময়, এটি কি চেয়ারের দোকান নাকি আকিস প্লাস্টিকের দোকান, এটা নিয়ে সন্দেহ পড়ে যাওয়ার সময়। ঠিক না বে ঠিক? আরে ভাই, 20 বছর আগে তো এত কোমর ব্যথার রোগী ছিল না এদেশে, ছিল? কোত্থেকে এত কোমর ব্যথার রোগী আসছে? আল্লাহ কোমর ব্যথার রোগীদের কোমর ভালো করে দেয়, আর যারা কোমর ব্যথার রোগী সাচ্ছে আল্লাহ তাদেরকে সাইজ করে দেয়, মানে বুঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। অসুস্থকে বদ্ধ আমরা করতে পারি না, মুসলমান বদ্ধ করবে না।